শুভ একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, নমস্কার, আদাব। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে নতুন একটা টপিক নিয়ে আসলাম, সেটা হচ্ছে কি লজিক ফাংশন। লজিক্যাল ফাংশনকে আমরা লজিক্যাল সার্কিটে রূপান্তর করব। আমাদের এখানে দুইটা দেখানো লজিক্যাল ফাংশন দেওয়া আছে, 1 এবং 2। এই 1 এবং 2 লজিক্যাল ফাংশনটাকে আমরা কি করব, লজিক্যাল যে সার্কিট এই সার্কিটে আমরা রূপান্তর করব। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, যারা আমাদের পেজটিকে নতুন তারা অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখবেন সবার আগে ক্লাসের নোটিফিকেশন পেতে, এবং অবশ্যই ক্লাসটি ভালো লেগে থাকবে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, গত 1 বছর যাবৎ আমরা এটা প্রচার করে আসতেছি যে আপনি যদি কোনো বিষয়ের বেসিকটা জানতে পারেন, তাহলে আপনি ওই বিষয়ের বেসিক জানতে পারলে অ্যাডভান্স লেভেলে যে সমস্যাগুলো আছে সেগুলো সহজেই বুঝতে পারবেন। আর যদি বেসিক জানা না থাকে, তাহলে আপনি অ্যাডভান্স লেভেলে যে সমস্যাগুলো এগুলো সহজে বুঝতে পারবেন না। তো আইসিটি এন্ড ইকোনমিক সলিউশনে আমাদের 20 জুন থেকে অনলাইন পেড ব্যাচ চালু হতে যাচ্ছে। তো আমাদের ফ্রি ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই আমাদের অনলাইন পেড ব্যাচে ভর্তি হওয়ার জন্য যোগাযোগ করুন। স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আপনি ভর্তির বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। আমাদের 20 জুন থেকে 3 নাম্বার অনলাইন 3 নাম্বার ব্যাচ চালু হতে যাচ্ছে। তো যারা ভর্তি হতে চান, দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকের এই যে লজিক্যাল যে ফাংশন বা লজিক্যাল ফাংশন যে সার্কিটটা, এটা আমরা সার্কিটে রূপান্তর করব। তো প্রথমটা আমরা আগে দেখি, প্রথমে কি দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে, প্রথম যে সমস্যাটা সেটা হচ্ছে যে এফ ইকুয়াল এ নট প্লাস বিসি। এফ ইকুয়াল এ নট প্লাস বিসি এই যে আছে, এই জিনিসটাকে আমরা একটা সার্কিটে রূপান্তর করব বা সার্কিটের মাধ্যমে প্রকাশ করব। তো সবাই একটা খাতা সাথে রাখবেন এবং ক্লাসটা নোট ডাউন করবেন অবশ্যই। তো চলুন, এখানে দেখেন প্রথমে কি আছে, নট। প্রথমে আছে কি, নট। তো আমি নিলাম এ নট, নিলাম এ, নিলাম বিসি আছে, বি নিলাম, সি নিলাম। আমার 3টে সংখ্যা নেওয়া হয়ে গেছে। দেখেন এখানে আমাদের 3টে সংখ্যা কিন্তু নেওয়া অলরেডি শেষ। এখন এখানে সার্কিটটা কিরকম হবে দেখেন। এ নট যেহেতু আছে, আমি এ নটটা দিলাম, এ নট এটাকে আমি এ নট ধরলাম, এটাকে আমি কি ধরলাম, এ নট ধরলাম। এখন এটা আছে কি দেখেন, বিসি কিন্তু এখানে গুণ আকারে আছে। তাহলে আমাদের কি গুণ থাকলে আমাদের কোন কোন গেটটাকে আমরা ফলো করি, অবশ্যই এন গেট বা এন গেট। এন গেট কিরকম হয়, নিলাম ডি আকৃতির হয়, এন গেট কি আকৃতির, ডি আকৃতির। তাহলে আমি এটাকে নিলাম, দেওয়ার পরে এটাকে দিলাম বিসি। বিসি আমার গুণাকার আছে, বিসি নিলাম। কি বলছে আমাদের, এফ ফাংশন। এখন আমি যদি এফ ফাংশন দেই, আমি এটা দিতে পারি না, এটা বলা আছে এফ ফাংশন। দেখেন খুবই একটা ইজি একটা টপিক। আপনি যদি বেসিকটা বুঝতে পারেন, এটার যে অ্যাডভান্স লেভেলের সমস্যাগুলো আছে সহজে বুঝতে পারবেন। আপনার প্রশ্নে দেওয়া থাকবে যে উদ্দীপকের যে লজিক্যাল ফাংশনটা রয়েছে সেটা দিয়ে আপনি একটা লজিক সার্কিটের মাধ্যমে বাস্তবায়ন করুন। তখন আপনি এই যে সরলীকরণটা কিভাবে করলে আপনি লজিক সার্কিটে রূপান্তর করতে পারবেন, আগে আপনাকে ভেবে নিতে হবে যে আমার কোন এখানে আছে, কিভাবে দেওয়া আছে। যেমন এটা গুণ আকারে আছে, এজন্য আমি এটাকে এন গেট ধরতে পারি। আর যেহেতু এখানে এ নট আছে, এখানে এ নট সরাসরি বসে দিলাম, শেষ, জাস্ট এটুকুই। তাহলে আপনি যদি এই টোটালটাই যোগ করেন, তাহলে আপনার সমীকরণটা দ্বারা এরকম, সমীকরণটা হচ্ছে এ নট প্লাস বিসি। এই সমীকরণটা এটা দাঁড়ায় এই সার্কিটের জন্য। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আমি আবারও বলতেছি, যার বেসিক যথেষ্ট হবে, তার অ্যাডভান্স লেভেলের সমস্যাগুলো তত বেশি সুবিধা হবে। সেটা যে কোনো বিষয়ে, আপনি আইসিটি বলেন, ইংলিশ বলেন, ম্যাথ বলেন,
সায়েন্সের রসায়ন, পদার্থ, জীববিজ্ঞান যেটাই বলেন না কারণ, আপনি যদি সেই বিষয়টার বেসিক সম্পর্কে ফুলফিল ধারণা না থাকে, বেসিকটা আপনার স্ট্রং না থাকে, তাহলে আপনি সেইখানে ভালো কিছু করা সম্ভব না। তো ভালো কিছু করতে গেলে অবশ্যই আগে বেসিকটা জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি প্রথম যে সমস্যার সরলীকরণের যে সমাধানটা সবাই বুঝতে পারছেন। আমরা এখন দ্বিতীয় যে সরলীকরণ সমাধান রয়েছে সেটাতে চলে যাব। তার আগে সবাই একটু নোট ডাউন করে নেবেন। তো দ্বিতীয় যে সরলীকরণটা আছে এটা সম্পর্কে এখন আমরা এটা সমাধান করি। দ্বিতীয়টা আছে হচ্ছে দ্বিতীয় সরলীকরণটা হচ্ছে f ইকুয়াল a b c নট। এটা হচ্ছে তিনটেই গুণ আকারে, এর আগেটা আমরা প্লাস পাইছি, প্লাস bc শুধু গুণ আকারে ছিল, কিন্তু এখানে তিনটেই আছে যে গুণ আকারে আছে, কিন্তু c নট আকারে আছে। তাহলে পুরোটাই আমার কি, পুরোটাই হচ্ছে আমার আমি বলতে পারি কি এন্ড গেট, এন্ড গেট বলতে পারি না, এন্ড গেট বলতে পারি। পুরোটাই আমার এন্ড গেট আকারে আছে। এখন আমি এন্ড গেটের মাধ্যমে এই ফাংশনটাকে কি করব, লজিক্যাল সার্কিটে আমরা রূপান্তর করব। তাই দেখেন, প্রথমে এ নিলাম, বি নিলাম, সি নিলাম। এ বি তে কোনো যেহেতু নট নাই, এটা আমরা সরাসরি নিতে পারি। এখন দেখেন সি তে আমাদের নট আছে, সেক্ষেত্রে আমাদের সি নট অ্যাড করতে হবে। সি নট অ্যাড করার জন্য কি এটা, তাহলে এটা কি বলতে পারি সি নট, যেহেতু গুণাকার আছে তাহলে আমাদের গুণাকার হলে কি হবে এন্ড গেট। এই তো তো শিক্ষার্থী ভাই বোনেরা দেখেন, এটাকে আমরা এখন বলতে পারি কি, এটা আছে যে এ বি সি নট। খুবই ইজি একটা টপিক। জাস্ট আপনি যদি এই ইজি টপিকটাই বুঝতে পারেন, তো আপনার যে অ্যাডভান্স লেভেলের সমাধানগুলো আছে সেগুলো সহজে বুঝতে পারবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আজকের যে লজিক্যাল সরলীকরণ থেকে লজিক্যাল সার্কিটের রূপান্তর যে বেসিক ক্লাসটা, এটা আপনারা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছেন। যদি তারপরেও কিছু জায়গায় সমস্যা থেকে থাকে, ক্লাসটা আরেকবার রিপিট দেখে নেবেন এবং অবশ্যই আপনাকে নোট ডাউন করতে হবে। আপনি যদি নোট ডাউন না করেন বা নোট না করেন, খাতায় নোট করলে কি হয়, আপনার পরবর্তীতে প্র্যাকটিস করার ক্ষেত্রে সুবিধা হয়। আর যদি আপনি নোট না করেন তাহলে ক্লাস করে কোনো লাভ হবে না। আমি যতই বুঝাই দিই, আপনারা যদি গিলেই খাওয়া দেই, লাভ হবে না। তো অবশ্যই নোট ডাউন করবেন এবং প্র্যাকটিস করবেন বাসায়। বাসায় প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। তো আজকে এই পর্যন্তই। যারা পেজটিতে নতুন আছেন অবশ্যই পেজটি আবারও ফলো করে দিবেন এবং ফেসবুক পেজ তো আমাদের ইউটিউব একটা চ্যানেল আছে, সেটা হচ্ছে রয় আইসিটি এন্ড ইকোনমিক সলিউশন। সেখানে এই যে ভিডিওগুলো আপনি যদি পেজে না পান, আপনি আমাদের ইউটিউব চ্যানেলে গেলেই প্রত্যেকটা ভিডিও পেয়ে যাবেন, বেসিক যে ফ্রি ক্লাসের ভিডিওগুলো পেয়ে যাবেন। তো প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।